আল্লাহ কই বান্দারে আমি সব কিছু পারি, সব কিছু তোমার আমলের উপরে নির্ভর করে। অনেকের করে হিজরা সন্তান হয়। প্রশ্ন করতে পারেন হুজুর হিজরা সন্তান কেন হয়? হিজরা সন্তান হওয়ার একমাত্র কারণ হলো মা বাবার দোষের কারণে। মা বাবা স্বামী স্ত্রীর মিলনের সময় নবীর সুন্নত তরিকা মানে না, এই জন্য হিজরা সন্তান হয়, সন্তান অবাধ্য হয়। আমরা যা আলোচনা করি সকলেই বরপির শাহ হুজুরের কথা বলি, কিন্তু বরপির শাহ হুজুর কেমনে মাদারজাত ওলি হয়েছে এটা খুঁজে আজও বের করলাম না। বরপির শাহ হুজুর এমন মায়ের গর্ভে এসেছে যেই মা জীবনে কোনোদিন পরপুরুষ দেখে নাই। সুবহানাল্লাহ বলা যাবে? আমার মাও মা, আর বরপির শাহ হুজুরের মাও কি? বরপির শাহ হুজুরের মা ও মা, আমার মাও মা, আপনার মাও মা, পার্থক্য অনেক। বরপির শাহ হুজুরের মায়ের দিকে তাকাইলে জীবনে পর পুরুষের দিকে তাকাই না। আল্লাহ কই এই গর্বেই তো আমি বরপির শাহ দিব, মাদারজাত ওলি দিব। মাদারজাত ওলি কাকে বলে? যে মায়ের গর্ভ থেকে আল্লাহর ওলি হইয়া দুনিয়াতে আসে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মায়ের পেট থেকে ওলি হইয়া তার দুনিয়াতে আসছে। ওলির মনোগ্রাম দুনিয়ার কেউ দিতে পারে না। আল্লাহর ওলির ক্যাটাগরি অনেক অনেক ক্যাটাগরি আছে। আল্লাহ কয় আমি আমার বন্ধুদেরকে যে পাঠাই এর মধ্যে দুইটা ক্যাটাগরি, একটা হলো মায়ের পেট থেকে ওলি হয়ে আসা, আরেকজন আছে মায়ের পেট থেকে আসার পরে ইবাদত বন্দিগি করে আল্লাহর ওলি হওয়া। সুবহানাল্লাহ পড়েন। আমরা যারা আছি এখানে বসে আছেন এখন এত রাত্র, আমরা কিন্তু মায়ের পেট থেকে ওলি হয়ে আসি না, ঠিক কি না? আমরা কি ওলি হয়ে আসছি? আমাদেরকে ওলি হয়ে যেতে হবে, ঠিক কিনা বলতো? আমাদেরকে বন্ধু হয়ে যেতে হবে। ওয়াজ শুনলাম 30 বছর 40 বছর, যেমন ছিলাম তেমনই রয়ে গেলাম। নামাজ পড়ার পরও গীবত ছাড়তে পারি না, ওয়াজ নসিহত শোনার পরও আমল করতে পারি না। এই ওয়াজ সারা রাত্র শুনলেও বৃথা, ঠিক কিনা? বহু মানুষ ওয়াজ শুনেছে আজকে ময়দানে হাজারো মানুষ, কিন্তু এশার নামাজ পড়ে না এমন মানুষের কোনো অভাব। বাস্তবতা, এটাই বাস্তবতা। নফল নিয়ে টানাটানি, ফরজের কোনো খবর নাই। অথচ আপনারা জ্ঞানী গুণী যারা আছেন আওয়াজ দিবেন, ফরজের চাইতে নফলের দাম কম না বেশি? কম। কিন্তু নফল নিয়ে টানাটানি, ফরজের কোনো খবর নাই। 5 ওয়াক্ত নামাজ ফরজ যদি আঙ্গুল উঠায় বলি, হে যুবক ভাইয়ারা আওয়াজ যারা শুনছো, আজকে কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়েছো? অনেকে হাতগুলো উঠাইতে চাইবে না, বলবে হুজুর আর লজ্জা দিয়েন না। কিন্তু আমি আপনাকে লজ্জা দিলাম না, কিন্তু প্যান্ডেলে বসে আছেন হুজুর জানে না, কিন্তু একজন জানে। তিনি কে? আল্লাহ ঠিকই জানে কে বেনামাজি কে নামাজি। নামাজি হইয়া যদি মাহফিলে বসতে পারেন, দেখবেন অন্তরের ভিতরে খালি কান্নার আওয়াজ শোনা যাবে, খালি কান্না, খালি কান্না। আল্লাহর নবীর সাহাবীরা শুধু কান্নার আওয়াজ। কেন কান্না করতেন? আমল কম বেশিটার জন্য না, মরণের কষ্ট কেমন হবে, কবরে কেমনে থাকবো, হাসরে কেমনে উঠবো, এই চিন্তায় তাদের ঘুমিয়ে আসতো না। সুবহানাল্লাহ। আর আমরা কি করি? আমরা মনে করি যে আমরা সব জানি, সব বুঝি, কিন্তু মাঝে মধ্যে আমি মাহফিলে বলি দোয়ায়ে কুনুত যদি পারেন, কেউ দাঁড়ায় না, অনেকেই দাঁড়ায় না। দোয়ায়ে কুনুত আমরা পারি না, এখনো শিখি নাই। 60 বছর 70 বছর বয়স, 10টা সূরা পারি না, নামাজ পড়ি। সাজদা দিয়ে কতটুকু সাজদা কিভাবে দিতে হয়, রুকুতে কেমনে যাইতে হয়, আবার রুকু থেকে কেমনে উঠতে হয়, এই হিসাবটাও এখনো বুঝি না। অনেকের দিকে তাকাইলে দেখা যায় রুকুতে গেছে মাথা একেবারে বেশি ঝুঁকায় ফেলছে। আবার কিছু মানুষ দেখা যায় রুকু থেকে আপনার রুকু দিছে এইভাবে কল্লাটা আলগি দিয়ে রাখছে। রুকু হতে হবে পিঠ এবং মাথা হতে হবে এরকম সমতল। সুবহানাল্লাহ পড়েন। আজকেও যখন আলিমের 2য় বর্ষে ক্লাস নিতেছি, মেশকাতের ক্লাস, ওই ক্লাসের ভিতর আরবি আপনার রুকু সম্পর্কে হাদিসগুলো পড়ে আমি নিজে পড়ায় আসছি। আজকে এই যে একেবারে সমতল থাকতে হবে, নবীজি বলছেন কাকের মতো তোমরা নামাজ পড়িও না, কাকের মতো তোমরা সেজদা দিও না। কাকের মতো সেজদা কাকে বলে? কাকের মধ্যে সেজদা হলো, কাক দেখবেন যদি কোনো চাউল দেন, কোনো খাবার দেন, দেখবেন একটা ঠুকুর না যাইতে আরেকটা ঠুকুর দেয়। কথা বলেন? একটা ঠুকুর দেওয়ার পরে আরেকটা ঠুকুর, আরেকটা ঠুকুর দেওয়ার পরে আরেকটা ঠুকুর, বিরতি নাই, বিরতিহীন সার্ভিস।
কথা বলেন না? কিন্তু মুসলমান নামাজি এমন আছে, বিরতিহীন সার্ভিস, সেজদা দিছে খালি উঠছে আবার মারছে, এমন আছে না নাই? আপনারা বলেন তো, সর্বনিম্ন মুস্তাহাব সুবহান রাব্বিয়াল আলা কয়বার বলতে হবে? আপনি 3 বার বলেন, 5 বার বলেন, 7 বার বলেন, কোনো অসুবিধা, কিন্তু 3 বারই বলতে হয় না, তাড়াতাড়ি উঠে যায়। তারাবির নামাজের সময় তো আর কোনো কথাই নাই, যে বেশি তাড়াতাড়ি ইমাম সাহেব নামাজ পড়তে পারে ওই ইমাম সাহেবের দাম রমজান মাসে বেশি, ঠিক কিনা বলেন? আর কই হুজুর মারহাবা, টাকা লাগলে আরো 50 টাকা সাদা বাড়ায় দেব, আর একটু তাড়াতাড়ি করা যায়নি। ছোট সময় তখন মসজিদকে বের হতাম, আমাদের বাড়িতে আমাদের নিজের দরবারের মধ্যে তারাবি নামাজ আমার জন্মের আগে থেকে হয়। তো মাঝে মধ্যে আমাদের নামাজ দেরি হয়ে যায়, তো মসজিদ থেকে আইসা পড়তো, ডাক দিয়া বলতো, আপনাদের নামাজ এখনো শেষ হয় না, কতক্ষণে শেষ করছেন? মাত্র 20 মিনিট লাগছে। এশার নামাজ কত রাকাত? 17। কত রাকাত জানতে হবে? কত রাকাত? 4 রাকাত সুন্নাত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত নফল, বেতের নামাজ 3 রাকাত, আবার 2 রাকাত হালকি নফল, মোট কত রাকাত? 17 রাকাত। তারাবি নামাজ কত রাকাত? মোট হইল কত রাকাত? 37 রাকাত পড়তে লাগছে মাত্র 20 মিনিট, 1 রাকাত পড়ছে আধা মিনিট লাগছে। এখন বুঝেন আপনি সূরা ফাতিহা কেমনে পড়লো আর অন্য সূরা কেমনে মিলাইলো, একবার খেয়ালটা করে দেখেন। কিন্তু আমরা তো মনে করি নামাজ খালি পড়লাম, কিন্তু নামাজ কবুল হইল কি হয় না এই টেনশন আমাদের ভিতরে নাই রে মুসলমান। ওয়াজ সারা জীবন শুনেই গেলাম, খালি মজা নিলাম ওয়াজের, কিন্তু আমল করলাম না। এত কষ্ট করে আপনি পরীক্ষা দিলেন, ফেল করলেন, মন খারাপ লাগবে না? ভালো লাগবে? আরো জোরে। নামাজ পড়ছেন, কবুল হয় নাই, মন ভালো লাগবে না? যদি সাথে সাথে জানাইয়া দেওয়া হইতো যে নামাজ কবুল হয়েছে কি হয় নাই, তাইলে বুঝতে পারতেন যে আমরা নামাজ কতটুকু কবুল হইতেছি। কিন্তু আমরা তো জানি না, মনে করতেছি আমরা নামাজ পড়তেছি, হইতেই আছে। এত সোজা না। না, একটা ছোট্ট কথা বলি নবীর হাদিস থেকে। যুদ্ধের ময়দানে নবীজিকে পাহারা দেওয়ার জন্য 2 জন সাহাবীকে নিযুক্ত করা হলো। সুবহানাল্লাহ পড়ে। 2 জন সাহাবী নিযুক্ত, 2 জনের ভিতরে প্রশ্ন করা হলো, কে তোমরা পাহারা দিবে? আমরা 2 জন দিব। ঠিক আছে, পাহারা দাও, যেন কাফেররা আমাকে হত্যা করতে না পারে। 2 জন সাহাবী দাঁড়ায় আছে। এখন একজন সাহাবী কয়, আমি নামাজ পড়ি আর তুমি পাহারা দাও। 2 জনের দাঁড়ায় কি লাভ? একজন নামাজ পড়ি, একজন পাহারা দাও। একজন যখন নামাজ পড়তেছে, দূর থেকে মানুষগুলো দেখতেছে, পাখি এসে ডানায় বসে গেছে। সুবহানাল্লাহ পড়েন। পাখি এসে কাদের উপরে বসে গেছে সাহাবীর। অন্যান্যরা দেখে বলে, কে যেন পাহারাদার হয়ে আছে রে, কিন্তু আসলে তো নামাজ পড়ে। আমার নবীজি 2 রাকাত নামাজে সারাটা রাত্র পার করে দিতেন, মাত্র 2 রাকাত নামাজ পড়তে। সুবহানাল্লাহ। আমরা তো সেই নবীর উম্মত, নবীর সম্মান বুঝি, কিন্তু নবী কেমনে নামাজ পড়তেন এটা তালাশ করি। মুরগির ঠুকর যেমন দেয়, মুরগির ঠুকর ঘন ঘন না পাতলা পাতলা, ঘন ঘন। আল্লাহর নবী বলেন, মুরগির ঠুকরের মতো নামাজ পড়বা না, কাকের মতো নামাজ পড়বা না। কারণ আমি নবী 2 রাকাত নামাজ পড়েছি। প্রথম রাকাতে 15 পারা কোরআন, দ্বিতীয় রাকাতে 15 পারা কোরআন, 30 পারা কোরআন, 2 রাকাতে আমার শেষ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। প্রশ্ন করতে পারেন, হুজুর 1 রাতে 30 পারা পড়লো কেমন? নবীজির জবান আর আমরার জবান কি? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রমজান মাসে সর্বোচ্চ 62 বার কোরআন শরীফ খতম করছেন। কতবার? 62 বার কোরআন খতম করছেন 1 মাসে। তাহলে একদিনে কই খতম উঠছে? প্রায় 2 খতম না? 2 খতমের উপরে না? কেমনে পড়ছেন? এটা হচ্ছে বেলায়েতের পাওয়ার। সুবহানাল্লাহ পড়ে। আপনার জবানটাকে একটু বেলায়েতের জবান বানানোর চেষ্টা করি না আমরা। আমরা বান্দা আছি, বন্ধু হয়ে যেতে পারি কিনা দেখি না, আল্লাহ কবুল করতে পারে কিনা? পারে। নবীজি 2 রাকাত নামাজ একেবারে গোড়ালি পর্যন্ত ফুলে গেছে, এই যে রগ ফুলে গেছে। আম্মা জান আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ আপনার তো আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই, কিন্তু এমন ভাবে কেন নামাজ পড়েন? আমার নবী কয়, আবদান শাকুর, আমি কি শুকর গুজার বান্দা হব না? সুবহানাল্লাহ। আমাদের খানা পিনা রিজিক কে আদায়? আরো জোরে বলেন। আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য সর্বোত্তম কাজ হলো নামাজ, ঠিক কিনা? আল্লাহর সবচেয়ে ইবাদতের জায়গার নাম হলো নামাজ। বলে কেমনে? নামাজে দাঁড়াইলেন মুসল্লাই, সর্বপ্রথম কি পড়ি? ফাতিহা পড়ি। কি পড়ি বলেন না?
ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। তারপরে কি? হ্যাঁ, এরপরে কি? ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটা প্রথম পড়ি। এটা ইন্নী ওয়াজ্জাহতু, আমি আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হয়ে গেছি, আল্লাহ ছাড়া আমার সামনে আর কেউ নাই। সুবহানাল্লাহ পড়েন। যাই নামাজের মুসল্লায় দাঁড়ায় বললাম ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর দিকে তাকায়া, হে মালিক, কিবলা তোমার, খানে কাবা তোমার, তোমার সামনে দাঁড়াইলাম, তুমি ছাড়া আর কেউ নাই। ইন্নী ওয়াজ্জাহতু বলে তারপরে বললাম আমি এখন নিয়ত করতেছি ফজরের 2 রাকাত অথবা ফজরের সুন্নত 2 রাকাত নামাজের নিয়ত। এরপরে বললাম আল্লাহু আকবার। আল্লাহু আকবার অর্থ কি? মাশাআল্লাহ না, সর্বশ্রেষ্ঠ না, আল্লাহ বড়। আল্লাহ কি? বড়। আকবার কবির শব্দের অর্থ হচ্ছে কি? বড়। আল্লাহ কি? বড়। তো বড় আল্লাহ থাকলে কি আবার ছোট আল্লাহ আছে নাকি? অনেকে তফসির করছে আর কি, পাউল গান যে গায় না কিছু পাগল ছাগল, এগুলো তফসির করছে। বড় আল্লাহ থাকলে তো ছোট আল্লাহ আছে। নাউজুবিল্লাহ করবেন না। এই যে একটা আছেন আপনার নাঙ্গলকোটের মাইনুদ্দিন হিয়াজুরি একটা ভণ্ড আছে, আপনারা ফেসবুকে দেখছেন কিনা জানি না। এই ভণ্ডটা আপনার বলছে বড় আল্লাহ থাকলে তো ছোট আল্লাহ আছে। এটার সাথে আরেকজন সহযোগী আছে, ওইটাও বলছে বড় আল্লাহ থাকলে তো ছোট আল্লাহ আছে, এই জন্য আমরা বড় আল্লাহ বলি না। আরে বোকা, বড় যিনি বড়, বড় থাকলেই ছোট হতে হবে বিষয়টা এমন না। মনে করেন এক বাবার এক সন্তান, তাহলে সে বড় না ছোট? কথা কই না কে? এখন যদি আমি কই যে বড় সন্তান ছোট সন্তান কই, সেই দিন দিন বড় হইতেছে, তার আর ছোট ভাইও নাই বোনও নাই, তার মানে বড় হইলেও একজন, ছোট হইলেও একজন, ঠিক কিনা বলেন? এখন আপনারা বলেন আমার আল্লাহ কি ছোট নাকি বড়? এটা কি উচ্চতা দিয়া না সম্মান দিয়া? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে? আল্লাহ কয় আমি হলাম চিরঞ্জীব, আমি হলাম চিরসত্তা, আমার কোনো ঘুম নাই, নিদ্রা নাই, তন্দ্রা নাই, আমার কোনো অজুহাত নাই, এই জন্য আমাকে ঘুমাইতে হবে। আমি নিজের কথা বলি, আমি গত 2 রাত্র ধরে আপনার 4টা 4:30 বাজছে, সকালবেলা উঠে আবার পরীক্ষার ডিউটিতে, আজকেও ঘুমাইছি ধরেন 4:30 শুয়েছি ফজরের সময়, এরপর আবার উঠে 8টা 8:30 সময় উঠে আবার মাদ্রাসায় গেছি, আসছি, আবার আগামীকাল সকালবেলা এখান থেকে বাড়িতে যেতে পারবো না, সোজা চলে যেতে হবে ভাদুগর কামিল মাদ্রাসাতে, ফাজিল পরীক্ষার গার্ড আছে। এত কিছুর পরেও আমাদের ঘুম আসে, চেষ্টা করি, কিন্তু তারপরও না ঘুমায়া পারি না। কিন্তু আল্লাহ কয় আমার জীবন, আমার যে আল্লাহ তাআলার চিরঞ্জীব, আল্লাহর কোনো মরণ নাই, কিয়ামত পর্যন্ত আল্লাহকে 1 সেকেন্ডের জন্য ঘুমাইতে হবে না। কিয়ামত যখন কায়েম হবে তখন আল্লাহ ঘুমাবে? কথা বলেন না, তখন ঘুমাবে? কিয়ামতে কোনো ঘুম নাই, কোনো কিছু ঘুম নাই। আল্লাহ এরপরে কি জাতি বানাবে আল্লাহই ভালো জানে, ঠিক কিনা বলেন না? আল্লাহ তাআলা জানায়া দিলেন, ও নবী, আপনার উম্মত যদি খালেস দিলে নামাজ পড়ে, নামাজের সেজদা অবস্থায় আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলি মাফ করে দিব। আরো জোরে কি আল্লাহু আকবার বলা যাবে? আল্লাহ তাআলা জানায়া দিলেন, নবী হে আমার, যারা নামাজ আদায় করে তারা হলো আমার প্রিয় বান্দা। তখন আমি বললাম আল্লাহু আকবার, বললাম আল্লাহ বড়, আল্লাহ মহান, আল্লাহর চাইতে বড় আর কেউ নাই। আমি বলার পরে তখন সানা পড়লাম। সানা শব্দের অর্থ হলো প্রশংসা। কার? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সুবহানাল্লাহ পড়েন। এখানেও প্রশংসা করলাম কার? আল্লাহর। এরপর শুরু করলাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মনে করতেছেন নামাজ পড়তেছেন, এই খেয়াল করে দেখবেন যে ভিতরে ওয়াজ ঢুকবে। এরপরে বললাম শয়তান থেকে আশ্রয় চাই মালিক। নামাজে দাঁড়াইলাম, আশ্রয় চাইলাম কার কাছে? আল্লাহকে। পাগলা দেখলে আমারই ডাকতেছে, সুবহানাল্লাহ বলুন না। তারপরে বললাম বিসমিল্লাহির রহমানির রহিম।
পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি, সুবহানাল্লাহ। আল্লাহর নামে যে শুরু করলাম, তারপরে আবার সূরা ফাতিহা শুরু করে দিলাম। আমার সাথে সকলেই পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পড়েন আমিন। সূরা ফাতিহা হলো মুনাজাত। সূরা ফাতিহা কি? কথা বলে না, সূরা ফাতিহা কি? এটা একটা প্রেয়ার করা, একটা এটা প্রার্থনা আল্লাহর কাছে। সূরা ফাতিহা মানুষের কাছে মানুষ চাইলে অনেক সময় রাগ হয়ে যায়, ঠিক কিনা বলেন? আপনি 100 টাকা চাইলেন, পরের দিন যদি আবার 100 টাকা চান, বলবে যে প্রতিদিনই তোমার টাকা দিন। কথা বলেন না? নিজের ছেলের ক্ষেত্রেও বাবা অনেক সময় রাগ করে কি নেই? নিজের মায়ের প্রতি মা সন্তান যদি মায়ের কাছে বারবার চাই, কয়েকবার দিতে পারবো না, গতকাল দিছি না, আবার কেন চাও? কিন্তু আল্লাহ কই, যত আমার কাছে চাও আমি আল্লাহ খুশি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুনিয়ার জমিনে কিছু পাইতে হলে মানুষ আগে প্রশংসা করে, এই লোকটা ভালো, কথা কোন, এই লোকটা সুন্দর, হ্যাঁ, এই লোকটা আপনার খুব মর্যাদা বেশি, কইয়া ফামটাম দিয়ে তারপরে চায়, কথা কোন, ঠিক কি না? আপনি তো অনেক দয়ার সাগর, আপনি তো কেউ ফিরেন না, 100 টাকা দেন না আমার। ঠিক আছে, এত প্রশংসা করছেন, কথা বলেন না? মায়ের কাছে যে ছেলে চাইছি আমরা ছোট সময়, যে আমরা চাইছি, মায়ের গিয়ে ফার্ম দিছি, কথা কর না, ফার্ম দিছি, মা আজকে আপনার এই রান্নাটা খুব মজা হয়েছে, আম্মা আপনার নোরা দেখাওয়াই দিছে। মা তো বলছে যে কি দরকার, তো মা কইছে কি চাস? একটা চিপস খামো 10 টাকা, একটা আইসক্রিম খামো 5 টাকা দেন। আমরা তো, ওনারা তো অনেক আগের, আমার আমলে আমি 4 আনা দিয়ে আইসক্রিম খেয়েছি, আর ওনারা তো খাইছে ফ্রি বিশাল। মুরব্বীদের খানা তো আসলে কি ফ্রির মতোই, মাছ আপনি ধরছেন, মাছ আরো কিছু বিলে সাইডাই দিয়ে আসছে, কথা বলেন না? সব কিন্তু বাড়িতে আনেন নাই, বলে আনলি রান্না কি দিয়ে, তেল নাই, কথা বলেন না? ও তেল নাই, কি দিয়ে রানবে? হলুদ নাই, কি নাই, ধরে কিছু ফালাই, কিছু ধরছে ধরে কিছু সাইরাও দিয়ে আসছে, কথা বলেন ঠিক কি না? ওনারা বাউ খাইয়েই বুঝতেছেন, আর ফাউ খাইব কোন সময়, কথা বলেন ঠিক কি না? এখন আমরা 4 আনা দিয়েও আইসক্রিম খাইছি, এখন একটা আইসক্রিম 10 টাকার নিচে পাওয়া যায় না, দামের তো কোনো শেষ নাই, 400-500 টাকা গিয়েছে আইসক্রিম আছে, আর বিদেশে তো আরো বেশি, কথা বলেন ঠিক না? এরকম ভাবে আগে আজকে পাম দিয়া তার উপর খেয়েছি, আল্লাহর কাছে আগে বলতেছি, মালিক তোমার প্রশংসা আগে করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা আওয়াজ করে বলেন কার জন্য? আল্লাহর জন্য প্রশংসা করলাম, যিনি জগৎ সমূহের প্রতিপালক। 18,000 মাখলুকাত আছে, 90,000 আলম আছে, 90,000 আলমের রব একজন। আওয়াজ করে বলেন তিনার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন। 90,000 আলমের আল্লাহ, সমস্ত জগৎ সমূহের প্রতিপালক। এখন বলতে পারেন জগৎ সমূহ মানে কি? এখন এটা আমরা পৃথিবী, এটা কি? এটার আরবিতে বলা হয় আরদুন। কি বলা হয়? আরদুন শব্দের অর্থ হচ্ছে জমিন। কি জমিন? এখন আপনাদের কি বুঝায়? জমিনের নিচে স্তর আছে কি না? জমিনের নিচে 7 জমিন। জমিন 7 জমিন, এই জমিনের স্তর আছে। আমরা যেমন, আমরা হচ্ছে প্রাণী। আমরা কি প্রাণী? আমাদেরকে হাইওয়ান বলা হয়, হাইওয়ানের নাতিক বলা হয়। আমাদের জ্ঞান সম্পন্ন প্রাণী হলাম মানুষ, ঠিক কি না? আমাদের ভিতরে জান আছে, প্রাণ আছে, আছে কি না? তো প্রাণ যার ভিতরে আছে সে হচ্ছে প্রাণী। আমাদেরকে মৃত্যুর সাথে এই জন্য